তারেক ভাইয়ের দলকে নিবন্ধন দিতে হবে কালকে দিনের মধ্যে। আমরা এটা জোরছে দাবি জানাই, কারণ রাজনীতি মানুষ অনেকে অনেক নীতি কথা বলে, নীতি কথা দিয়ে অনেকে পেট চলে না। তাই যারা সত্য পড়ে থাকে আপনাকে অনুরোধ করবো তারেক ভাইয়ের দলকে নিবন্ধন দিবেন। আর এবং যারা দেশের জন্য কাজ করতে চায় এবং তার বউ বাচ্চাগুলো এতিম হয়, এর জন্য নির্বাচন অফিসার যারা আছে তারা সবাই দায়ী থাকবে। এমপি মন্ত্রী বলা এক নেতারা আইছে যারা দেখার জন্য তারেক ভাইয়ের এক নজর কথা বলার জন্য, যারা আপনারা এই কয়েকদিন দেখতে আইছেন, কালকে সকালবেলা যখন নির্বাচন অফিস খুলবে আপনারা সবাই তারেক ভাই দেখবেন না আসে, আপনারা প্রতিবাদ করে বলবেন যে আমরা তারেক ভাইয়ের দলের নিবন্ধন চাই। বাংলাদেশের 55টা দলের নিবন্ধন আছে। 55টা দলের মধ্যে কয়টা দলকে আপনারা জনগণ চেনেন? বিএনপি, জামাত, আওয়ামী লীগ 3-4টা দল আপনারা চেনেন। 55টা দলের মধ্যে যদি ভাইয়ের একটা দলের নিবন্ধন দেওয়া হয় দেশের ক্ষতি হবে না। আপনারা কি চান? দেশের বলে উন্নয়ন চান। যারা দেশের জন্য কাজ করে তাদেরকে আপনারা নমিনেশন দিবেন না, আম কাজদেরকে আপনারা দিবেন। যারা আপনারা দেশের কাজ করে না তাদেরকে দিবেন। এই দেশের উন্নয়ন কেন হয় না? আপনারা বলেন দেশের উন্নয়নের জন্য কাজ করতে চায়, ভাই দেশের জন্য কাজ করতে চায়। 55 দলের জন্য নিবন্ধন দিতে থাকেন, একটা দলে নিবন্ধন দিলে আপনাদের দোষ কোথায়? কারণ সে তো দেশের জন্য কাজ করতে চায়। আপনারা একটা চিন্তা করেন, আজকে তারেক ভাই ভুল করতেছে, জীবনে আরেকটা কথা বলতেছে, আপনাকে বলবো আপনি ভুল করতেছেন। কারণ কি জানেন? আপনি যে দলের জন্য আপনি নিবন্ধন এত আপনি নিজের জীবন দিতে চাইতেছেন, আজকে আপনার মারা যান, আপনার বইয়ের দায়িত্ব কে নেবে? আপনার সন্তানের দায়িত্ব কে নেবে? একবার ভাবছিলেন? ভাবেননি? সবাই আপনি কেন নীতি কথা বলতে চাই? আপনি নিবন্ধন নিয়ে মারা গেলেন, আপনার দলের যে সমস্ত লোকজন আছে তারা একবার কি আপনার বইয়ের দায়িত্ব নেবে? আপনার বাচ্চার দায়িত্ব নেবে? নিবি না। কার জন্য আপনি আন্দোলন করতেছে? এই দেশের জন্য যত আপনি আন্দোলন করে আজকে এই দেশের লোক পরে জুতো পিটা করে দেশে 10টা কাজ করবেন, উপকার নাই, একটা খারাপ করবেন, খারাপ কাজ করবেন, দেশের লোক বলে দেবে। তাই আপনি বলতে চাই, এই ভাই দেশের জন্য কাজ করে, জনগণ যারা দেশের জন্য কাজ করে তাদেরকে যদি নিবন্ধন না দেন কাদেরকে দেবেন? তাই অনেক নেতাকে তারা এখানে দেখবেন আসেন, তাদেরকে বলবো তারেক ভাই এখানে দেখবেন না আসে, আপনার সকালবেলা কালকে নির্বাচন অফিস করলে সবাই যাই একযোগে বলবেন তারেক ভাইয়ের দলকে নিবন্ধন দিতে হবে কালকে দিনের মধ্যে। আমরা এটা জোরছে দাবি জানাই, কারণ রাজনীতি মানুষ অনেকে অনেক নীতি কথা বলে, নীতি কথা দিয়ে অনেকে পেট চলে না। তাই যারা সত্য পড়ে থাকে আপনাকে অনুরোধ করবো তারেক ভাইয়ের দলকে নিবন্ধন দিবেন। আর এবং যারা দেশের জন্য কাজ করতে চায় এবং তার বউ বাচ্চাগুলো এতিম হয়, এর জন্য নির্বাচন অফিসার যারা আছে তারা সবাই দায়ী থাকবে। এই দেশের জন্য সেগুলো আজকে মারা যায় না খেয়ে না খেয়ে, তাহলে কিন্তু দেশের তার স্ত্রী সন্তানের দায়িত্ব তাদেরকে নিতে হবে। আপনি সবাইকে একমত? তাই আপনারা কালকের দিনের মধ্যে ভাইয়ের দলকে নিবন্ধন দিবেন। না হলে যারা নেতারা আপনি দেখতে আসেছেন তারা সকালবেলা সবাই আপনারা বলবেন এই দলকে নিবন্ধন আগে চাই। কি বলেন আপনারা? চান না আপনারা? চাই। অনেক ধন্যবাদ হিরো আলম ভাই। আসলে হিরো আলম ভাইয়ের উপর যখন হামলা হলো ঢাকাতে, সেই সময় সেই হামলাটা হওয়ার ফলে যদিও সবাই বলছিল যে আওয়ামী লীগের দোষর, সেই জন্য ভোটে অংশ নিচ্ছে, কিন্তু বাস্তবতা ওই হামলাটাই দেখাই দিচ্ছে জাতিসংঘে। কিন্তু এই ইলেকশন কমিশন কি জিনিস! 14 সালে একটা মারাত্মক নির্বাচন করছে, 18 সালে আরো মারাত্মক, 24 সালে আরো মারাত্মক। তো এই মারাত্মক নির্বাচন কমিশনের একটু মেরামত দরকার আসেনি? তো এই নিবন্ধন যদি সঠিকভাবে দেয় খুবই ভালো, না হলে তাদের মেরামতের আন্দোলনে আমরা নেমে যাবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আর আমরা কালকের দিনের মধ্যে তারেক ভাইয়ের দলকে নিবন্ধন দেবেন, না হলে আপনারা দেশের জনগণকে নির্বাচনে গেট ভাঙা দেবে।